কি মায়া মায়া মামলা ফাঁসিদারি রে। হ্যালো গাইস, তো সবাইকে জানাই সকাল সকাল গুড মর্নিং না গুড ইভিনিং। আজ আমরা বিকালবেলা চলে যাচ্ছি আমরা লহরিয়া দিকে। আর লহরিয়া যেন আজ চৈতের 29 দিন, আর 29 দিন জানো যায় চৈতের 29 দিনে কী পড়ে? 29 দিনে হচ্ছে আমাদের নীল নীল পূজা। তো নীল পূজা কে কে জানো, যে নীল পূজার মানেটা কি সেটা যদি জানো তো একটু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভুলবেন। নতুন নতুন ব্লগ অবশ্যই তাড়াতাড়ি। আমি যাচ্ছি, স্বপ্না রানী যাচ্ছে, আর এটা হচ্ছে আমার ভাইপো যাচ্ছে আমার সাথে। তো চলো তো তোমার রাস্তায় অ্যাডভেঞ্চার কিছু নিয়ে যাই, অ্যাডভেঞ্চার দেখায় তার মধ্যে ওইখানে তোমাদের আরও ভালো করে ফুল ব্লগটা দেখা হবে। তো চলো তাহলে দেরি না করে তাহলে আমরা স্টার্ট করে যাই। আচ্ছা গাইস, আমাদের যাতায়াতে সাইকেলের চেন খসে গেছে। তোমরা জানো যে সাইকেলে আমরা ট্রাভেলিং করছি, কিন্তু চেন খসাটা একটু স্বাভাবিক। যে অদূর আমরা মিনিমাম 40 থেকে 50 কিলোমিটার এখন যাবো লরিয়াকে, সেই জন্য আমাদের সাইকেলের চেন খসে গেছে। তো এখন লাগালাগি সব হয়ে গেছে, যাই চলো। তো গাইস এখানে আমাদের যে চেনটা খুলে খুলে জানতেছিল না, এটা এখানে সাইকেল দোকান আছে। আর এই সাইকেল দোকানে আছে আমাদের চেনটা টাইট করা যাবে, নাহলে আমরা অদূর পৌঁছতে পারবো না। সাইকেলটা আমরা টাইট করেছি, দেখতে পাচ্ছ মিস্ত্রি। আর এই যে এই ছেলেটার এই সাইকেলটা একটু টাইট করা ওই চেনটা, কারণ এই চেনটা দেখতে পাচ্ছ এটা অনেকে লুজ আছে, সেই জন্য এটাকে এখন টাইট করাবো। টাইটটা করাই তারপর দেখা হচ্ছে। তো গাইস এইমাত্র সাইকেল সারা কমপ্লিটেই দেখতে পাচ্ছ চেনকে সেভাবে কাটা হয়েছে। আমাদের চেনটা অনেক লুজ ছিল, সেই জন্য চেনটা কাটা হয়েছে। আর যে আমাদের সাইকেলটা খেটাং করতেছিল সেটারও ব্যবস্থা হয়ে যাবে পুরোপুরি হয়ে গেছি। আর বললাম যেখানে আমরা আছি সেটা হচ্ছে আমাদের এখানে বজরংবলী মন্দিরের সামনে আছি আমরা। আর এখানে চলো মন্দিরটার একটু তোমাদের ভিউ দেখাই, যেহেতু এটা আমাদের বজরংবলী মন্দির দেখতে পাচ্ছ। চলো সবাই দেখতে পাচ্ছ এটা বজরংবলী মন্দির। দেখাবো যখন মন্দির এখন মধ্যে খোলা হয়নি। তো গাইস এইমাত্র দেখতে পাচ্ছি আমরা বহরমপুরের বাজারে যাচ্ছি। আর যে রাস্তাটায় আমরা যাচ্ছি সে রাস্তাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি বাঘমুন্ডি রাস্তায়, কারণ এই বাঘমুন্ডি রোডে আমার হয়ে যাচ্ছি লরিয়া। চলো আমার যে আগে আছে, আমার আগে আরও দুজন আছে, তো সেই দুজনকে চলো একটু আস্তে আস্তে দেখা নিয়ে চললে তারপরে লরিয়া তোমাদের আরামসে সেইটুকু হবে দেখানো হবে। তো চলো এখন যাই, তারপর দেখা। ট্রেনের মনে হয় তুমি জানো যে ট্রেনের মনে হয় একটা পাংচার হয়ে গেছে, সেদিন যখন ক্যান্সেল নাকি। আর ট্রেন এখন ট্রেনের যতক্ষণ না পাংচার ঠিক নাই ততক্ষণ তো আমাকে খুলবে তো নাই। क्या हुआ? पहनने का? ये तो पहनने होगा, तुम्हारे नहीं होगा, नहीं हो जाएगा, नहीं होगा, नहीं हमारा बड़ा मुँह कैसे है ना, अब तुम लोग छोटो है, नहीं होगा, नहीं होगा। ये देखो तुम्हारा नाम क्या है? शिवानी। देख रहे हो, देखते बच्चों पता है तुम नगड़ की करते पढ़ो। मिल गया हमारा छोटा बहन, देख सकते हो कि कितना सुंदर है। इसे हम क्या लेके देंगे कि अगर गेट खुला तो उस तरफ से ये जो लेगा जो मांगेगा उसे वही दिला देंगे, ठीक है ना? हाँ ठीक है, ठीक है, खुलने दो। देख रहे हो ये ट्रेन जा रहा है, उसके बाद ही हाँ उसके पीछे में बैठ जाओ, उसके पीछे में बैठ जाओ। मेरे साथ ही जाओगे? हाँ मेरे साथ जाओगे? तुम लोगों को पसंद नहीं करता है? ठीक है मेरे साथ ही चलो, ठीक है। ये छोटा सा बच्ची है, लाड प्यार का दुलारी है। এইমাত্র গ্যাস খুলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ভিড়, পুরো ভিড় লাগে আছে। এইমাত্র অনেকক্ষণে ছিল, আমরা মিনিমাম আসা 5 থেকে 6 মিনিট হলো, তার আগের থেকে মনে হচ্ছে এখানে গ্যাস বন্ধ ছিল। তো এবার আমাদের ভিড়তে কমতে আস্তে আস্তে আছে, যারা ভিড়তে কমছে না তারপরে এমনিতেই পাই পেরাই আছে চলেই কি পাই।
দেখতে পাচ্ছ, কারণ এখানে এত ভিড় লাগে আছে। আর তোমাদের ব্যাক সাইডে ছিল দেখা দিচ্ছি, যে ব্যাক সাইডের এরিয়াটা দেখো, কারণ পুরো ব্যাক সাইড ওইখানে যে একটা ছোটো গাছ দেখাচ্ছে না, এখানে জল গাছ একটা দেখো, তো জল গাছ পর্যন্ত এখনও দেখতে পাচ্ছ ভিড়, পুরো লাইন লাগানো আছে এখনো পুরোপুরি। কারণ কতক্ষণ এখন এইটা ঠিক হয়, এই মাত্র এটা শেষ, দেখতে বলো যে শেষ। চলো এবারে ক্লিয়ার হবে রাস্তাটা। এই মাত্র গাড়ি শেষ, কারণ যেহেতু গেট খোলানো হয়েছে, তো গেটগুলো মাত্র তোমরা দেখতে পাচ্ছ যে কত ক্রাউড হচ্ছে। আর তার মধ্যে তারপরও আমাদের গেটগুলো হয়েছে। প্রায় 6টা বাজে গেছে, আর 6টার সময় আমরা এখন এই ব্রেকফাস্টটা নিয়েছি, কারণ এইটা আছে ফ্রুটি। তো ফ্রুটিতে খাইয়ে আমরা এখন যাব। চলো তাহলে জার্নিটা তোমাদের শুরু করি। রাতে এখন মনে হচ্ছে আমাদের মিনিমাম টাইম হবে কি। A few moments later. এই মাত্র আমরা যে জায়গাটায় আছি, সেই জায়গাটা আছে আমাদের এখানে অযোধ্যা ঢুকার আগে যে পলাশ বনটা পাই না, সেই পলাশ বনে আছি। কিন্তু রাত হয়ে গেছে আমাদের, সেখানে দেখা যায় কিছু দেখা যাচ্ছে না, শুধু লাইট দেখা যাচ্ছে, অন্য কিছু দেখা যাচ্ছে না। চলো এখানে আমার রাস্তাটা পেয়ে যাই, তারপরে লরিয়া কতক্ষণ ঢুকি আমরা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো গাইড, এই মাত্র আমরা পৌঁছেছি, কারণ আমরা যে প্রথম জায়গাটা আছে সেটা হচ্ছে ড্যাম। আর ড্যামটা ভিউটা কত সুন্দর দেখা যায়, সেই ভিউটা তোমরা দেখো। কারণ এই ভিউটা দেখার জন্য আমরা এত দূর চালিয়ে এলাম সাইকেল, আর সাইকেল চালাই আলি এত দূর যে এই ভিউটা দেখার জন্য। আর ওইখান থেকে ভিউটা তোমরা দেখো, ভিউটা এনজয় করো এখান থেকে। দেখো যে এত সুন্দর ভিউটা দেখা যায়, একটু জুম করে চলো দেখাচ্ছি। দেখো এই ভিউটা যদি সামনের থেকে দেখো তাহলে অনেক সুন্দর এই লাগবে দেখতে। কারণ চলো তাহলে একটু সামনের দিকে আমরা হাত ধুয়ে নিই, তারপর আমরা সামনে দিকে গিয়ে তোমাদের আমি দেখাবো পুরো ফুলভাবে, সেরকমভাবে দেখাবো। আর এত কষ্টে আসছি তোমাদের দেখানোর জন্য। তো এখানে পৌঁছে গেছি, আর এখান থেকে কারণ আগে থেকে যে লোকটা দেখতে হবে, তো সেটা তোমাদের সামনে গিয়ে দেখাবো। কারণ এখান থেকে আমরা এখন জাস্ট যে সাইকেলগুলো আছে, সেই সাইকেলগুলোকে প্রথম পার্কিং দিব। আর পার্কিংয়ে দেওয়ার পর আমরা মানে মন্দির থেকে ঘুরবো, তো মন্দিরের তোমরা ফুল ব্লগ তোমরা দেখতে পাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার সঙ্গে যে আসছে, আমরা এই 3জন সাইকেলে এসেছি। আর ওইখানে একটা ভাগিনা আছে, ভাগিনার সাথে সাথে ভাইপোটাও আছে। একসাথে এখানে আমাদেরকে এখানে পিক আপ করতে এসেছে, আমাদেরকে পিক আপ করে এখানে যেখানে সাইকেল রাখে তো সেখানে পৌঁছিব। এই মাঠটা চলে এসেছি আমরা। আর এইখানে দেখতে পাচ্ছি যে সাইকেল অনেক পার্কিং হয়ে যায়। তো এই মাঠটায় যে মাঠটাতে বড় বড় খেলা হয়, সেই মাঠটা এখন সাইকেল পার্কিং করছি আমরা। তো এই জায়গা আমাদের ওইদিকে সাইকেল এখন পার্কিং চলেছে, তো ওইদিকে আমার আগে সাইকেল টাইকেল পার্কিং করে দিই। কারণ জানো যে যদি সাইকেল টাইকেল পার্কিং করি না, তাহলে যদি বাইরে উড়িয়ে নিয়ে চলে যায়, সেই জন্য আগে সাইকেলটা পার্কিং করলি, তারপর তোমাদের ওই সামনে যেয়ে আবার ভালো। এবার আমাদের সবগুলো সাইকেলটাকে রাখা হয়ে গেছে। তো সাইকেল রাখার পর এবার জানছি যে সাইকেল রাখার পর আমরা ওদিকে যাবো, আর ওদিকে থেকে মন্দিরের সিন দেখাবো তোমাদেরকে। তো মন্দিরের সিন চলো দেখবে, তারপরে মজা নেবে মন্দিরের সিনের। আর কি সুন্দর সিন আছে মন্দিরের, কিছু কিছু সিনেমেটিক, কিছু ভালো, সেই সিন তোমাদের দেখাবো। তো চলো এখন রাস্তায় আছি। সব গাছ দেখতে পাচ্ছ এইখানে অনেকেই লোকজন আসছে, আর অনেকে লোকজন এখানে চড়ক দেখার জন্য আসছে। আর এখানে আমাদের যে কালকে চড়ক পূজা হবে, সেই চড়ক পূজার উপলক্ষে এখানে কত লোক তোমরা দেখতে পাচ্ছ। চলো সামনে দেখান যায়। তো সব গাছ এই মাত্র পৌঁছেছে, এই মাত্র তোমরা দেখতে পাচ্ছ লোকের ভিড়। কারণ এইখানে যেহেতু আমাদের এখানে শিব মন্দিরের চড়ক পূজা, আজ যে জিনিসটা ছিল, আজ ছিল আমাদের নীল পূজা। তো নীল পূজা সমাপ্ত হয়েছে, আর কালকে হবে, কালকে 30, কালকে চড়ক পূজা আছে। তো এইখানে না চলো ভিউ, আর এইখানে চলো ড্রোন ভিউটা তোমরা দেখো, যে ড্রোন ভিউটা এখান থেকে কিরকম হয়। দেখো ভাই, নিজের তো ড্রোন নাই, কিন্তু তবুও যতটা ড্রোনে শ্যুট করতে পারবো অতটা ড্রোনে শ্যুট দেখাবো তোমাদেরকে। আর যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলো না। আর এইটা আজকে আমাদের নীল পূজা, তো নীল পূজার উপলক্ষে আজকে দেখো যে কিরকম কত সুন্দর হবে এখানে নীল পূজার উপলক্ষে কত লোক আসছে।
So guys, কেমন তোমাদের ড্রোন ভিউটা লাগলে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ড্রোন ভিউটা কেমন হলো কমেন্টে যে নিজস্ব ড্রোন নেই কিন্তু তবুও ড্রোন ভিউ চেষ্টা করি যতটা চেষ্টা করি ড্রোন ভিউ দেখানোর জন্য। এবার চলো মন্দিরের দিকে ড্রোন ভিউটা তোমাদের দেখাবো। কারণ মন্দিরের দিকে যদি নদীর দিকে ড্রোন ভিউ দেখো তাহলে এইখান থেকে চলো, এইখান থেকে তোমাদের মন্দির ভিতর পৌঁছে আর ভিতরে তোমরা ভিতরে ড্রোন শুট দেখলে কেমন এখানে অনেক লোক আসছে কারণ পূজা করার জন্য এখানে। আর আজকে নীল পূজা ছিল তো নীল পূজা কোনো পূজা সেরকম মধ্যে হয় না, তবুও আজ এখানে আর এখান থেকে আসছি। এটা দেখো তোমরা রাম মন্দিরটা, রাম মন্দিরে চলো তোমার রাম মন্দিরটা একটু ভিউ দেখা নিচ্ছি। তো গাইস এই মাত্র চলো রাম মন্দিরে আমরা ঢুকছি। আর রাম মন্দিরের এখানে ভিউটা দেখো রাম মন্দিরটা। তো রাম মন্দিরটা তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে রাম মন্দির। এখানে শ্রীরামকে অনেক দেখেছো যে রাম মন্দির দেখা দিলে তোমাদের রাম মন্দির পরে চলো আমাদের শ্রী মহাদেবের মন্দিরটা দেয়। কারণ যেহেতু আমাদের এখানে নীল পূজা মহাদেবের জন্য হয়, সেই নীল পূজার নামে এইখানে চলো এবার মহাদেবের মন্দিরটা দেখায় তোমাদের। তো মহাদেব মন্দির দেখে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো চলো এখান থেকে মহাদেব মন্দির কত সুন্দর সাজানো হয়েছে সেটা তোমাদের একটু দেখান দিই। শিবের মন্দিরটা দেখলে, শিব মন্দির মহাদেবের মন্দির দেখলে, আর এখানে যত লোক আসেছে সবাই ভক্তা হয়েছে। আর ভক্তা ঘোরার সিন এখন কিংবা কাল সকালে তোমরা দেখতে পাবে। আর কালকে হচ্ছে পূজা, কালকে নীলকণ্ঠর পূজা। তো নীলকণ্ঠর পূজা কেমন তোমরা দেখেছো এখানে, আমিও দেখিনি, আমি ফার্স্ট টাইম এসেছি নীলকণ্ঠর পূজা। নীলকণ্ঠর পূজা এখানে অনেক ভক্তগুলো আসছে, ভক্তগুলো অনেকে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। সো গাইস দেখতে পাচ্ছ এখানে এই মেইন মাঠটার নিচে। আর এই মন্দিরের ভিতরে এখন যতগুলো ভক্তগণ আছে, এখানে যতগুলো যারা ভক্ত হয়েছে, মিনিমাম কটা ভক্ত হয়েছে সেটা ঠিক আমিও জানি না, কিন্তু এটার ভিতরে যতগুলো ভক্ত আছে সবাই আছে এখানে। চলো পর গাইস এরপর আরেকটা তোমাদের মন্দির দেখা যায়, কারণ তোমাদের 3-4টা মন্দির দেখানো হয়ে গেছে। এরপর আরেকটা এটা লাস্ট মন্দির, ওই লাস্ট মন্দির দেখে না।
জায়গাটি কিরকম তোমরা দেখলে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা জিনিস হলো এখানে রাত্রি হচ্ছে, তো রাত্রি তোমাদের দেখাবো সকালবেলা। সকালবেলা দেখা আছে তোমাদের সাথে।